তো আমরা আমরা ব্রেকের আগে দেখছিলাম যে কি আম, এই একটা OH আর একটা হচ্ছে H, যখন দুইটা রিয়াক্ট করে ইট প্রডিউসেস আ মলিকিউল অফ ওয়াটার। আর এই প্রসিডিউরটার নাম হচ্ছে কন্ডেনসেশন, রাইট? হ্যাঁ And this results in the formation of a bond that is what we refer to as কি bond? এই দুইটা কোন যখন কি bond বললাম? ইয়ে হচ্ছে গিয়ে পেপটাইড বন্ড। এক্স্যাক্টলি। এইখানকার ধরো আকার সুন্দর করে এইখান থেকে তোমার ওএইচ, আমি কি বলছিলাম ওই দিন, বলছিলাম না সবসময় যে তোমার অ্যালকোহল গুলো ওর সবসময় ওএইচটা ডোনেট, অ্যাসিড গুলো সবসময় ওর ওএইচটা ডোনেট করে দিবে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ এই যে একটা সেকেন্ড, আমি লিপিডস হয়ে গেল, একটা সেকেন্ড, এখানে কি লিখছিলাম নাকি? হ্যাঁ, এই যে দেখো তোমার অ্যাসিড যেগুলো আছে, এই যে অ্যাসিড এখানে, দ্য অ্যাসিড সবসময় তোমার ওএইচ দিয়ে দিবে, রিমেম্বার? এই জিনিসটা কিন্তু তোমার সব মনে রাখতে হবে, এখানে সেম কাজটাই হবে। এটা হচ্ছে নো ডিফারেন্ট। হ্যাঁ একটা সেকেন্ড, ভুল করে এখানে আসলাম। প্রোটিনস, এই প্রোটিন চ্যাপ্টারটা কেন যেন কনফিউজিং দিয়ে একটা খুব চ্যাপ্টার, খুবই কনফিউজ করো চ্যাপ্টার। তোমার অ্যাসিডটা ওএইচ লুজ করবে আর এখানকার অ্যামিনো গ্রুপ থেকে একটা হাইড্রোজেন যাবে, তাহলে কি হলো এইখানে? নেট হচ্ছে একটা মলিকিউল অফ ওয়াটার বাদ পড়ে গেল, -H2O, একটা মলিকিউল অফ ওয়াটার গেছে। তাইলে এখন কিরকম দেখাবো ওভারঅল প্রোডাক্টটা? ওভারঅল প্রোডাক্টটা এরকম আসবে, দেখাবো। তোমার যে ওভারঅল প্রোডাক্টটা, ইট উড লুক সামথিং লাইক দিস। এই যে এইখানে একটা বন্ড ফর্ম হয়ে গেল, এই যে একটা বন্ড ফর্ম হয়ে গেছে না আলবি, দিস বন্ড ইজ হোয়াট উই রেফার টু অ্যাজ আ পেপটাইড বন্ড, পেপটাইড। আর এইটা কি? একটা পেপটাইড বন্ড তৈরি হলো, রাইট? দুইটা অ্যামিনো অ্যাসিডের মাঝখানে একটা পেপটাইড বন্ড তৈরি তৈরি হলো অ্যান্ড রেজাল্টস ইন আ ডাইপেপটাইড। ডাইপেপটাইড, বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, তাহলে আবার একটু চলো রিক্যাপ মেরে দিই। দুইটা অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে একটা বন্ড তৈরি হয়, বন্ডটা কিভাবে তৈরি হয়? এই OH গ্রুপটা একটা অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ থেকে আসলো, আর এইচটা অ্যামিনো গ্রুপ থেকে আসলো এখানে। আর যখন এই দুইটা জয়েন করে একটা বন্ড তৈরি হয় মাঝখানে, এই বন্ডটার নাম হচ্ছে পেপটাইড বন্ড, আর এটার করেসপন্ডিং রেজাল্ট হচ্ছে ইজ আ ডাইপেপটাইড ফর্মিং, রাইট? ইয়াপ। ডাইস্যাকারাইড যেরকম দুইটা মনোস্যাকারাইড গ্লাইকোসাইডিক বন্ডে মাঝখানে তৈরি হলো, এই জন্য আমরা পেপটাইড বন্ডে যখন দুইটা অ্যামিনো অ্যাসিড জয়েন করা থাকবে একটা রেজাল্ট করেছি, ইট ইজ আ ডাইপেপটাইড, রাইট? আন্ডারস্টুড? ইয়াপ। কোনো কনফিউশন? হ্যাঁ। না। ওকে, সো দিস ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটাই হচ্ছে দুনিয়ার একটু কনফিউজিং পার্ট ছিল। বাট যেহেতু ধরে ফেলেছো, আর ভেজাল হবে না। এই পার্টটা, এই পার্টটা হচ্ছে আমি তোমার এখানে নোটে লিখে দিচ্ছি কিভাবে একটা ডাইপেপটাইড ফর্ম হচ্ছে, দেখো। তোমার এই কার্বক্সিল গ্রুপের এই OH-টা রিঅ্যাক্টস উইথ কার্বক্সিল গ্রুপের এই OH-টা, এটা একটা ওয়াটারের সাথে একটা এইচ এর সাথে রিঅ্যাক্ট করলো ফ্রম অ্যান অ্যামিনো গ্রুপ অফ অ্যান অ্যাডজেসেন্ট তোমার অ্যামিনো অ্যাসিড। এটাও কিন্তু একটা অ্যামিনো অ্যাসিড আর এটা একটা অ্যামিনো অ্যাসিড, রাইট? একটা অ্যামিনো ইয়াপ। অ্যাসিড যখন কার্বক্সিল গ্রুপের OH রিঅ্যাক্টস উইথ আরেকটা অ্যামিনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপের H, একটা মলিকিউল অফ ওয়াটার রিমুভ হচ্ছে।
আন্ডারস্টুড এই টার্মস গুলো যেটা বললাম এতক্ষণ? হ্যাঁ, বুঝছি। এইটাও তো তোমার হচ্ছে কার্বক্সিল গ্রুপ, রাইট? আর এইটা যেখানে এই নিচটা এটা হচ্ছে অ্যামিনো গ্রুপ। তোমার একটা অ্যামাইনো অ্যাসিডের এই যখন কার্বক্সিল গ্রুপের ওইচটা রিঅ্যাক্টস উইথ তোমার হাইড্রোজেন ফ্রম অ্যান অ্যামিনো গ্রুপ, it results in the loss of a molecule of water, and that is what we refer to as a uh, কন্ডেনসেশন রিঅ্যাকশন, যেখানে ওয়াটার এক মলিকিউল অফ ওয়াটার রিমুভ হচ্ছে। আর ওভারঅল যেটা ফর্ম করতেছে, ইট রেজাল্টস ইন আ বন্ড দ্যাট ইজ নোন অ্যাজ ডাইপেপটাইড বন্ড। এটা ডাইপেপটাইড বন্ড। অ্যান্ড আ ডাইপেপটাইড, এই টোটালটা রেজাল্ট করলোই হচ্ছে একটা ডাইপেপটাইডে। ডাইপেপটাইড বন্ডের জন্য একটা রেজাল্ট তৈরি হলো যেটা হচ্ছে ডাইপেপটাইড। কার্বোহাইড্রেট যখন দুইটা মনোস্যাকারাইড জয়েন করেছিল, ইট ফর্ম ডাইস্যাকারাইড। সেরকম এখানেই দুইটা অ্যামিনো অ্যাসিড জয়েন করলে একটা পেপটাইড বন্ডের মাধ্যমে, অ্যান্ড আ ডাইপেপটাইড ইজ দ্য রেজাল্ট দ্যাট। কি লিখছে? অ্যামিনো অ্যাসিড ক্যান কম্বাইন উইথ ইচ আদার বাই ফর্মিং পেপটাইড বন্ড, অ্যান্ড আ ডাইপেপটাইড ইজ দ্য প্রোডাক্ট। This is a type of condensation. এই দেখো আবার ওই জিনিসটা, condensation reaction, where a molecule of water is removed. If যদি ওয়াটারটা অ্যাডেড ব্যাক হয়, আর ওয়াটার অ্যাডেড প্রসিডিউরের নাম হচ্ছে হাইড্রোলাইসিস, রিয়াকশন টেক প্লেস and dipeptide bond breaks and converts the dipeptide into the its amino acid unit. কি বললাম এখানে দেখো? এটা তো দেখলাম আমরা হচ্ছে যখন পানি রিমুভ করলাম, রাইট? এখানে যদি আমরা আবার 1 molecule of water অ্যাড করে দিই এখানে, তখন আবার কি হয়? এই বন্ড যেটা ছিল এটা পানির জন্য ব্রেকডাউন হয়ে যায় না? হ্যাঁ, পানির জন্য যখন ব্রেকডাউন হয়ে যায় তখন আবার কি, এখানে একটা OH ফর্ম হলো, এখানে একটা H জয়েন করলো, অ্যাজ এ রেজাল্ট আবার দুইটা অ্যামিনো অ্যাসিড ফর্ম করলো, এই দুইটা অ্যামিনো অ্যাসিড, রাইট? yep, এটাই হচ্ছে ওখানে বলছি। দেখছো টপিক গুলো কিন্তু অনেক ইন্টারকানেক্টেড, রাইট? একটার সাথে আর একটা। ইট ইজেন্ট যে হ্যাঁ, সো একবারই একটা বিল্ড আপ লাগছে তোমার, ইউ আর স্টিল অ্যাপ্লাইং দ্য সেম থিং। এটা যখন তুমি আবার সামনে যাবা, তোমার এই সেম বিল্ড আপ নিয়ে চলতে হবে। ওই একটা শিখছো, ওই বিল্ড আপটা নিয়ে দেখবা যে কি সব, এই প্রোটিন শিখলা না, তোমার ওই ডিএনএ, হ্যাঁ, তোমার কিন্তু প্রোটিনের কোনো সময় একটা করে কোয়েশ্চেন দেন, আমি এখানে তোমার কোয়েশ্চেন দেখানোর জন্য রাখছি। এ দেখো, প্রোটিনের কিন্তু কোনো একটা সিঙ্গেল কোয়েশ্চেন দিবে না, কোনো সময় না। প্রোটিনের কোয়েশ্চেনের এই যে এই পার্টটা আসে নাই, দেখো এই পার্টটা হচ্ছে তোমার হেমোগ্লোবিন থেকে চলে আসছে, ওই তোমার ব্লাড পার্ট থেকে, সার্কুলেশন পার্ট থেকে। প্রোটিনের সাথে সেল মেমব্রেন, প্রোটিনের সাথে সেল মেমব্রেন চলে আসবে, প্রোটিনের সাথে আরেক চ্যাপ্টার তোমার ডিএনএ চলে আসবে। কিভাবে প্রোটিনের সাথে এনজাইম, প্রোটিন কোনো সময় তোমাকে সিঙ্গেল অ্যাজ এ চ্যাপ্টার হিসেবে এরা কাউন্ট করবে না, কোয়েশ্চেনও দিবে না। পার্ট, প্রোটিনের পার্ট, মনে করো একটা 10 মার্কের এখানে কোয়েশ্চেন আছে, কিরকম আছে আমরা সব কোয়েশ্চেন পেপার পড়ার সময় দেখবো। ওখানে তোমার 4 থেকে 5 মার্কের প্রোটিনের একটা পার্ট বলবে যে এই কিভাবে, মনে করো ডাইপেপটাইডের, একটা প্রোটিন দিয়ে রাখবে অ্যামিনো অ্যাসিড, বলবে যে কি কিভাবে অ্যামিনো অ্যাসিডটা জয়েন করলো। অথবা আরো কিছু টার্ম আছে যেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, ওইটা কিভাবে ফর্ম করলো, যেরকম স্ট্রাকচার এন্ড সো অন। এখন দেখো, তোমার যখন দুইটা অ্যামাইনো অ্যাসিড জয়েন করছে, দ্যাট ইজ আ ডাইপেপটাইড, রাইট? তাইলে যখন তোমার তিনটা অথবা বেশি জয়েন করবে তখন হচ্ছে কি হবে দেখো, when 3 or more amino acid join together in a condensation reaction, we get a polypeptide। কি ডাইপেপটাইড মানে দুইটা অ্যামিনো অ্যাসিড ছিল, দুইটার অধিক যদি হয়ে যায়, তিনটা অথবা বেশি হয়ে যায়, তখন হচ্ছে পলি, রাইট? যেরকম আবার লিঙ্ক করো তোমার কার্বোহাইড্রেটের, দুইটা কার্বোহাইড্রেট মানে দুইটা মনোস্যাকারাইড মিলে একটা ডাইস্যাকারাইড, 3 থেকে 10টার মধ্যে মানে দুইটার বেশি থাকলে ইটস অ্যান পলিস্যাকারাইড, রাইট? ওই সেম জিনিসটা, সেম কনসেপ্ট এখানে, তিনটার বেশি হয়ে গেলে ইট ইজ আ পলিস্যাকারাইড, বুঝছো? yep, তারপরে এটা হচ্ছে তোমার নেক্সট ক্লাস থেকে একটা আইডিয়ার বিল্ড আপ হবে। ওয়েন পলিপেপটাইড ফর্ম, যখন একটা পলিপেপটাইড ফর্ম হচ্ছে, এটার কমপ্লেক্স শেপ হয়। শেপটা কেন হয়? বিকজ অফ ডিফারেন্ট টাইপ অফ বন্ডিংস। বন্ডিং কিভাবে হয় ওগুলো হচ্ছে সব নেক্সট ক্লাসে দেখবো অন থার্সডে। ইট এনেবলস দেম টু ক্যারি আউট ইটস ফাংশন, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট উই রেফার টু অ্যাজ প্রোটিন। এই যে তিনটা অ্যামিনো অ্যাসিড জয়েন করলো, একটা দুইটা তিনটা, এরকম তিনটা অ্যামিনো অ্যাসিড জয়েন করলো, রাইট? এটা একটা সার্টেন হ্যাঁ, স্ট্রাকচার ফর্ম করলো, মনে করো এইরকম একটা অ্যামিনো অ্যাসিড, একটা অ্যামিনো অ্যাসিড হচ্ছে এইরকম, আর আরেকটা অ্যামিনো অ্যাসিড হচ্ছে এরকম।
এই যে তিনটা পলিপেপটাইড, এটাকে নাম আমরা বললাম পলিপেপটাইড চেন। এটা একটা পলিপেপটাইড চেন। যখন এই পলিপেপটাইড চেন যে ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট হবে, ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট বলতে এটা হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট, রাইট? এটা তো এরকম হতে পারতো, আগে স্কোয়ারটা, তারপরে সার্কেলটা, আর লাস্টে হচ্ছে ট্রায়াঙ্গেলটা, রাইট? এই যে ডিফারেন্ট Yep. টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এটাকে, এই অ্যারেঞ্জমেন্টের জন্য হচ্ছে স্পেসিফিক টাইপ অফ ফাংশন ক্যারি আউট করতে পারতেছে। আর যখনই কোনো কিছু স্পেসিফিক টাইপ অফ ফাংশন ক্যারি আউট করতে পারবে, দ্যাট ইজ হোয়াট উই রেফার টু অ্যাজ প্রোটিন। এটা হচ্ছে আবার নেক্সট ক্লাস থেকে বিল্ড আপ দেবো, আজকে এই পর্যন্তই, কারণ এই চ্যাপ্টারটা অনেক বেশি কনফিউজিং হয়ে যাবে একদিনে যদি বিল্ড আপ মারতে যাই সব। ঠিক হ্যাঁ, আছে, অনেক বড়। ইয়াপ, এই দেখো এটা তো এখন ছিল, এটার পরে স্ট্রাকচার, বন্ডিং, এগুলো দুনিয়ার ভেজাইলের চ্যাপ্টার এটা। তারপর বইয়ের থেকেও কিছু পার্ট আছে, এগুলো পড়তে হবে তোমার। এখানে আমি মানে এগুলা, আমি যখন স্টুডেন্ট ছিলাম এএস এর, তখন এগুলো আমি লিখে রাখছিলাম বইয়ের সাইডে। এইগুলো পড়তে হবে, তারপরে টেস্ট দিতে হবে, তারপরে একটা সার্টেন টাইপ অফ কোয়েশ্চেন আমার না, বুঝছো, তোমার টেমপ্লেটস আছে এরকম, যেগুলো মনে করো আমি দেখি যে খুব রিসেন্ট, মানে রিসেন্ট না, মানে দেখি যে কি একটা এক্সাম হলো, আবার দেখি যে দুইটা এক্সাম পরে আবার রিপিট হলো, ওইগুলোর আমার একটা পুরো টেমপ্লেটে আছে। ওই টেমপ্লেট থেকে একটা জিনিস খুবই কমন, সেটা হচ্ছে প্রোটিন থেকে কলোজেন। ইট ইজ দ্য টাইপ অফ তোমার ফাইব্রাস প্রোটিন। এটা কি নেক্সট ক্লাসে দেখবো, এটার এই ফাংশন। এটা যদি তুমি পুরাটা লিখে দাও, হুবাহু কপি করো, ইউল বি গেটিং দ্য ফুল মার্ক। আমার এই টেমপ্লেট গুলো তোমার, আমি এটা আইজিসিএসসি স্টুডেন্টদের জন্য করি, লাইক তোমার মার্ক স্কিম, তারপর আমার রিসার্চ আর বই সব কম্বাইন করে যখন একটা পয়েন্ট বানাই, দ্যাট ইজ হোয়াট আই রেফার টু টেমপ্লেট। সব চ্যাপ্টারই আছে। তারপর আমরা কয়েকটা কোয়েশ্চেন দেখবো, এন্ড দ্যাট উড বি ইট ফর টুডে। একটু বড় আছে এটা। তো আলভি আজকে এখানে, লাইক ওকে। আই হ্যাভ অ্যানাদার ক্লাস ফ্রম তোমার 7:30। সো ইয়া, আজকে এই পর্যন্তই। অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, কোয়েশ্চেন পেপার কিনছিলে নাকি? হ্যাঁ, কিনছি। ওকে, রাইট। কোন কোন ইয়ার থেকে কিনছো? ওই আপনি বলছিলেন যেটা 2023। jan 19 থেকে jan 24 রেখে দিবা। jan 24 তো ওকে। মার্কেটে আসছে, May 24ও আসছে। তো আজকে আলভি এই পর্যন্তই। অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ।